হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে খুবই আনকমন একটা রেসিপি শেয়ার করব। আর সেটি হচ্ছে কাঁচা আমের রসগোল্লা রেসিপি। আর এই রসগোল্লাটা খেতে কিন্তু অসাধারণ মজার, একটু টক একটু মিষ্টি। তো চলুন ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। কাঁচা আমের রসগোল্লা তৈরি করার জন্য আমি এখানে কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি। আমার এখানে সবগুলো আম লাগবে না, জাস্ট একটা আম হলেই হয়ে যাবে। এখন আমি আমগুলোকে এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর এই আমগুলোকে সিদ্ধ করার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আর ফ্রাই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর পানি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, যেন আমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর আমি আগে থেকে যে আমগুলো কেটে রেখেছিলাম সেগুলো পানির ভিতরে দিয়ে দিব। আর এভাবে একটা ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে এটা ঢেকে দিয়ে 8 থেকে 10 মিনিটের মতো আমি আমটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। 8 থেকে 10 মিনিট পর দেখুন আমাদের আমটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা স্ট্যানারের সাহায্যে এগুলোকে উঠিয়ে নিব। আর এভাবে একটা স্ট্যানারের উপরে রেখে কাঁটা চামচের সাহায্যে এভাবে ঘষে ঘষে আমের পিউরিটা বের করে নেব। দেখুন আমাদের কিন্তু আমের পিউরিটা খুব ভালোভাবে বের করে নিয়েছি। আর এতে কিন্তু কোনো প্রকার দানা নাই। এখন এই আমের পিউরিটা আমি এক সাইডে রেখে দিব। আর এই কাঁচা আমের রসগোল্লা বানানোর জন্য আমি এখন ছানা তৈরি করে নিব। আর ছানা তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্রে 1 কেজি পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি। আর এই দুধটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। জাস্ট একবার দুধে বলক উঠিয়ে নিব। আর এভাবেই যখন দুধে একবার বলক চলে আসবে, তখন আমি এর ভিতরে 2 টেবিল চামচ ভিনেগার এবং 1 টেবিল চামচ পানি ভালো করে মিশিয়ে এই ফুটন্ত দুধের ভিতরে অল্প অল্প করে দিয়ে দিব। আর এই ভিনেগার এবং পানির মিশ্রণটা কিন্তু একবারে না দিয়ে অল্প অল্প করে দিলেই ছানাটা পারফেক্টলি হয়। আর এভাবে আমি 2 বারে পানি এবং ভিনেগারটা মিশিয়ে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন ভিনেগার এবং পানিটা এভাবে দিয়ে দেওয়ার পরেই কিন্তু দুধ থেকে ছানা কাটতে শুরু করেছে। যখন এভাবে দুধের ভিতরে সবুজ রঙের পানি ছেড়ে দিবে আর ছানাটা পারফেক্টলি হয়ে যাবে, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন একটা স্ট্যান্ডের উপরে আমি এভাবে একটা সাদা কাপড় দিয়ে দিচ্ছি। আর আগে থেকে যে ছানা আমি তৈরি করলাম, এখন এই কাপড়ের উপরে ছানা এবং দুধের সেই মিশ্রণটা এভাবেই ঢেলে নিব। আর এভাবেই ছানাটা এখন আমি খুব ভালোভাবে পানির সাহায্যে ঘষে ঘষে ধুয়ে নেব, যেন ভিতরে যে ভিনেগারের গন্ধটা যেন না থাকে। ভিনেগারের মিশ্রণটা থাকলে কিন্তু রসগোল্লাটা পারফেক্টলি হবে না। ছানাটা খুব ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এখন আমি ছানাটা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর এভাবেই ছানাটা আমি হাতের সাহায্যে কিছুক্ষণ মথে নিব। ছানাটা যে খুব ভালোভাবে যদি মথে নেওয়া না হয়, তাহলে কিন্তু রসগোল্লাটা পারফেক্ট হবে না, রসগোল্লাগুলো ফেটে যাবে। এভাবে আমি হাতের সাহায্যে ঘষে ঘষে কিছুক্ষণ ছানাটা খুব ভালোভাবে মথে নিয়েছি। ছানাটা মথে নেওয়ার পরে যখন এভাবে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মিহিভাবে মিশে যাবে, আর যখন ছোট ছোট বল করা যাবে, তখন বুঝতে হবে ছানাটা পারফেক্টলি মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আমের পিউরি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার। ফুড কালারটা দেওয়ার অর্থ হচ্ছে আপনি এখানে শুধুমাত্র যদি আমের পিউরিটা দেন, তাহলে কিন্তু কাঁচা আমের কালারটা আসবে না। তবে আপনারা চাইলে শুধুমাত্র কাঁচা আমের পিউরিটা দিয়েও এটা করতে পারেন, গ্রিন ফুড কালারটা স্কিপ করতে পারেন। এখন আমি ফুড কালারটা দিয়ে দেওয়ার পরে সবগুলো মিশ্রণ খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরে আমি এভাবে অল্প অল্প ডো নিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টির সাইজটা ছোট কিংবা বড় যেভাবে ইচ্ছা করতে পারেন। এখন আমি এভাবে একটা একটা করে রসগোল্লার সাইজগুলো করে নিচ্ছি। সবগুলো রসগোল্লার সাইজ আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো রসগোল্লা কিন্তু বানিয়ে নিয়েছি। আমার বানানো রসগোল্লার সাইজ দেখে কেউ আবার হাসাহাসি করিয়েন না। বাসায় ছোট্ট পিচি পোলাপান থাকলে এরকম সিচুয়েশনে সবাই পড়ে। এখন আমি রসগোল্লার শিরা তৈরি করার জন্য এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 2টা এলাচ ফেটিয়ে, আর দিয়ে দিচ্ছি 1 ফোঁটা গ্রিন ফুড কালার। ফুড কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যখন একবার বলক চলে আসবে, তখন আগে থেকে যে রসগোল্লাগুলো বানিয়ে রেখেছিলাম
সেগুলোই চিনি শিরার ভিতরে দিয়ে দিব। আর সবগুলো রসগোল্লা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো হাই হিটে এটাকে জাল করে নিব। 5 মিনিট পরে দেখুন আমাদের মিষ্টিটা কিন্তু ফুলে উঠেছে আর রসে কিন্তু টইটুম্বুর হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে আরো 2 মিনিটের মতো এভাবে ঢেকে রেখে দিব। দেখুন আমাদের মিষ্টিগুলো কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। তৈরি হয়ে গেল কাঁচা আমের টক ঝাল মিষ্টি আনকমন একটা রসগোল্লা। আর এই রসগোল্লাটা খেতে কিন্তু অসাধারণ মজাদার। কাঁচা আমের এই সিজনে আপনারা একবার হলেও এই রসগোল্লাটা ট্রাই করবেন। আর খেতে কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো